আমরা সবাই চাই আমাদের ঘরটা একটু সুন্দর পরিপাটিভাবে গুছাতে। ঘর গুছাতে পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুঁজে খুব কমই পাওয়া যাবে। আজকে আমাদের ডাইনিং এরিয়াটাকে দুইভাবে সাজালাম। প্রথমে ডাইনিং রুমটা কিন্তু সেম এরকমই ছিল, কোনোভাবে ডেকোরেট করা ছিল না। তো আজকে একটু সাজানো গুছানো করার চেষ্টা, দেখি কতটুকু সাকসেস হতে পারি। আজকে যে জিনিসগুলো আমি নিয়েছি সেগুলো আমার সব কিছুই ঘরে ছিল, তো এগুলো দিয়েই আজকে সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করব। এটা ছিল অনেক গর্জিয়াস টাইপের একটা বিছানার চাদর। তো এই চাদরটা বিছানায় একদমই ইউজ করা হয়নি, যেহেতু এটা একটু মখমল কাপড়ের মধ্যে, তাই তুলে রেখে দেওয়া হয়, এখন পর্যন্ত ইউজ করা হয়নি। তো আজকে চাদরটাকে একটু কাজে লাগানো হচ্ছে, দেখি কতটা সুন্দর হয় ফাইনাল লুকটা। তো এখানে আমি একটা টেবিল ম্যাট দিয়ে দিচ্ছি এই চাদরটার সাথে। এই ম্যাটটা অনেক সুন্দর মানিয়েছে। তো আমার কাছে কিছু ইনডোর প্লান্ট ছিল, আর ঘরের মধ্যে ইনডোর প্লান্ট রাখলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে, তাই আমি ভাবলাম আজকে সাজাবো শুধুমাত্র ইনডোর প্লান্ট দিয়ে। প্রথম লুকটা আমি একদম সিম্পল রাখতে চেয়েছি, খুবই সিম্পলের মধ্যে ডেকোরেশনটা করতে চেয়েছি। আমি এই ভিডিওতে দুইটা লুক দেখাবো, একটা হলো সিম্পল আর একটু গর্জিয়াস। আর একটা ক্যান্ডেল হোল্ডার বসিয়ে দিয়েছি, এটা ছিল এমনি লাইট জ্বলে এরকম ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলগুলো আমার অনেক বেশি ভালো লাগে। ডাইনিং টেবিলের এক সাইডে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমার চেরি ফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এক কর্নারে চেরি ফ্লাওয়ারটা দেওয়ার পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর এটা ছিল একটা বড় পাতা, তো এটা আরেক সাইডে দিয়ে দিলাম। তো দেখি আমার সিম্পল ডাইনিং লুকটা এখন কেমন হয়েছে। এই ছোট্ট ক্যান্ডেলটা আমার খুবই পছন্দের, আর এখানে ডাইনিং টেবিলের সাথে খুব সুন্দর মানিয়েছে। খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি, আর কি সুন্দর লাগছে তাই না? মাঝে মাঝে এই সিম্পল ডিজাইনই অনেক বেশি ভালো লাগে। এই লুকটা কেমন লাগলো ডাইনিং টেবিলে অবশ্যই কমেন্ট জানাবেন। তারপরে চলে আসলাম দ্বিতীয় ডেকোরেটে। এখন এটা আমি তো প্রথমবারে পুরো ফুল চাদরটা বিছিয়েছিলাম, তো দ্বিতীয়টার সময় ফুল চাদর বিছাবো না, এটা শুধু মাঝখানে রানার হিসাবে দিব। কিছুটা লুক চেঞ্জ করব যেন দেখতে একটু ডিফারেন্ট লাগে। তারপরে এই তো মাঝখানে দেওয়ার পরে এখন আবার টেবিলের ম্যাটটা দিয়ে দিলাম। আর আমার কাছে কেটলি ছিল, একটা ছোট্ট চায়ের কাপ ছিল, তো সেগুলো দিয়ে ডেকোরেট করছি। তো আজকে ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েই ডেকোরেট করছি বিনা খরচে আজকে ডাইনিং টেবিলটা সাজানোর চেষ্টা। আর এখানে আমি কিছু আমার ডিফারেন্ট টাইপের কিছু ইনডোর প্লান্ট ছিল, তো সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথম লুকটা তো সিম্পল ছিল, দ্বিতীয় লুকটা আমি একটু গর্জিয়াস করার চেষ্টা। তো এক সাইডে একটু চেরি ফ্লাওয়ারটাও রাখলাম, এই চেরি ফ্লাওয়ারটা আমার খুব পছন্দের। এই তো আমার ফাইনাল লুক। তো ফাইনাল লুক আমার খুবই ভালো লাগছিল। দ্বিতীয় লুকটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আপনাদের কাছে কোন লুকটা বেশি সুন্দর লেগেছে, প্রথমটা নাকি দ্বিতীয়টা? এটা ছিল ডেকোরেট করার আগের লুক, আর এটা হলো ডেকোরেশন করার পরের লুক। আমরা চাইলে ঘরে থাকা জিনিস দিয়েই এত সুন্দর ডেকোরেশন করতে পারি। জাস্ট একটু অল্প কিছু ডেকোরেশন বুদ্ধি খাটিয়ে করলেই কিন্তু এত সুন্দর সুন্দর ফাইনাল লুক পাওয়া যায়। আপনাদের কাছে কোন ডেকোরেশনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।